আসসালামু আলাইকুম। যেহেতু আমি বাড়ি আসছি ২-৩ দিন হয়েছে, তাই আমরা মনে করেন যে ২-৩ দিনের মধ্যেই প্ল্যান করছি যে মাছ ধরতে যাব। কারণ আমার এখানে অনেক মাছ ধরে, কই মাছ তাও আবার। তো কই মাছ ধরার জন্য আমাদের মনে করেন যে লাগবে বড়শি এবং ছিপ, আর লাগবে রক। তো এই জন্য এইগুলো রাখবে যেহেতু, তাই আমি চলে গেছিলাম ভাঙ্গাতে কালকে বিকেলে যাইয়ে সন্ধ্যার দিক যেয়ে মনে করেন যে রক, বড়শি, সুতো এগুলো কিনে নিয়েছি, কারণ মাছ ধরতে হবে। কথা একটাই, মাছ ধরতে হবে। তাই মাছ ধরার চিন্তায় মনে করেন যে ভাঙ্গা থেকে রক, বসে সবকিছু কিনে নিয়ে এসে ভাঙ্গা থেকে আসার পরে আমরা মনে করেন যে ওই তখন রাত হয়ে গেছিল, কিছু করতে পারিনি। তারপরে মনে করেন যে দিনের বেলা, সকালবেলা হওয়ার সাথে সাথেই আমরা মনে করেন যে ঢেউ ভাঙছি। ঢেউ বলে না, নাসা, আমাদের এদিকে দিকে বলে ঢেউয়ের আধার, নাসার বাসা। এগুলো কি আমাদের অঞ্চলে, গ্রাম অঞ্চলে এদিকে বলে। আপনাদের ওখানে কি বলে এটা অন্য অন্য ভাষায় হয়তো বুঝবেন। আমাদের এখানে নাসা বলে, ঢেউ বলে ঢেউয়ের বাসা। এগুলোতে অনেক টানে টানে কই মাছ ধরে। তাই আমরা সকাল সকাল উঠে চলে গেছিলাম এই নাসার ভাংসা ভাঙতে, কিংবা করতে। এগুলো শুধু ভাঙতে হয় অনেক কষ্ট করে, আর এগুলোর কামড়ে কিন্তু অনেক ব্যথা। বাইরে পাই কি কইতাম, এত ব্যথা, এগুলো কামড় দিলি লবণ বাই করে দেয়। কামড় দেওয়ার সাথে সাথে লবণ বাই করে দেয়, এত ব্যথা। তবু এই ব্যথা সহ্য করে, কারণ ধরতে হবে কই মাছ ধরার জন্য আমরা এই ব্যথা সহ্য করে এগুলি ভাঙছি অনেক কষ্ট করে এগুলো ভাঙার পরে আমরা মনে করি যে দুপুরের দিক আরো কিছু কাজবাজ শেষ করে, আমাদের আরো হালকা কিছু কাজবাজ ছিল, এইগুলো শেষ করে আমরা মনে করেন যে বের হয়ে গেলাম দুপুরের দিক মাছ ধরার স্থানে। তো মাছ ধরাতে এখানে যাব, এখান থেকে আমাদের বাড়ি থেকে মনে করেন যে অনেকটাই দূর। তাই আমরা মনে করেন যে একটা অটো ভাড়া করে নিয়ে ওই জায়গায় চলে যাওয়ার জন্য করতেছিলাম, ভ্যানের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু ভ্যান পাইতেছিলাম না। তারপরে আমরা মনে করেন যে একটা অটো পাইলাম, অটোকে নিয়ে চলে গেলাম মনে করেন আমরা সেই দূরে। আধা ঘন্টার মতো লাগছে যাইতে। তো আধা ঘন্টা বসার পরে মনে করেন যে আমরা মাছ ধরার স্থানে চলে গেলাম। কিন্তু মাছ ধরার স্থানে যাওয়ার পরে আমাদের ক্যামেরাম্যান পাইতেছিলাম না। পরে ক্যামেরাম্যান যে যারা নিয়ে যাওয়ার কথা ছিল, সে তখন যাইতে পারে নাই। তার কারণে আমরা মনে করেন যে ভিডিওটা তখন করতে পারিনি। তাই মনে করেন যে এখন আমাদের ভিডিওটা দেখতেছেন, এই ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাগ্নেকে ফোন দিয়ে বাসা থেকে নিয়ে তারপরে আসছি, তারপর 4টার পরে। নাহলে আপনাদেরকে আরও আগে দেখাইতে পারতাম আমরা আরও কী করি, এগুলো দেখাইতে পারতেছি না, খুবই দুঃখিত। কারণ আমাদের ক্যামেরাম্যানটা ছিল না, ক্যামেরাম্যান হলো আর এক কাজ করছে, ঠিক আছে। সে যাইতে পারে নাই, বলছি তারে, সে যাইতে পারে নাই। তো মনে করেন যে তার, যাই হোক, আমরা মনে করেন যে পরে আমার ভাগ্নেকে বাসা থেকে, আমার ভাগ্নের আমার ভাঙ্গাই থাকে, বাসা থেকে ফোন দিয়ে আইনে তারপরে মনে করেন যে ভিডিওটা ক্যামেরা ধরাইছি। তারপরে মনে করেন যে আপনারা মনে করেন যে আমরা যাওয়ার পরে মনে করেন যে প্রথম ভালোই কিছু মাছ ধরছে, এখনও মনে করেন যে মাছ ভালোই ধরতেছে, মনে করেন যে খুব ভালোই টানে টানে মাছ উঠতেছে। মাছটা দেখেন, মাছটার সাইজটা ততটা বড় না, মিডিয়াম, আর ততটা ছোটও না, মানে মিডিয়াম চলে, মাছগুলো চলে। আসলে আমরা শখের বিষয় আসছি মাছ ধরার জন্য, তাতে মনে করেন যে মিডিয়াম হোক আর পোনা হোক আর চেলা হোক, যাই হোক, আমাদের মাছ ধরতে হবে। কারণ আমরা শখ করে আসছি, মাছ ধরতেই হবে। আমরা কিন্তু প্রফেশনাল যাইলে না। কারণ এই জন্য আমার ভাগ্নে, ঠিক আছে, আমার ভাগ্নে আমার একটু দেখাইতেছিল, আমরা কিন্তু কারো পুকুরে মাছ মারতেছি না, আমরা কিন্তু সরাসরি চলে এসেছি ডিরেক্ট বিলে। কারণ বিলে যেহেতু বেশি মাছ থাকে, বেশি থাকে সব সময়। মনে করেন যে বিলে নতুন নতুন মাছ আছে, নতুন পানি আছে সবার প্রথম। আর মনে করেন যে সারা মাছ আছে মানসির, সবগুলো মাছ মনে করেন দিকে চলে আসে। তো যাই হোক, এইগুলো মাছ ধরা শেষ করে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে মনে করেন যে দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের মাছ সম্পূর্ণ, মানে অনেকগুলো মাছ ধরে বেড়েছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।